অবভিয়াসলি আমি যেটা মনে করছি আইডিয়াল সিচুয়েশন না। এবার মত পাল্টালেন আশরাফুল, ক্ষমা চাইলেন মাশরাফির কাছে। মাশরাফি হলো একজন যোদ্ধা, বললেন আশরাফুল। হ্যাঁ প্রিয় দর্শক, এইসবের বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। পুরোপুরি ফিট না হয়ে বিপিএল খেলায় মাশরাফি বিন মুর্তজার সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার মতে আনফিট মাশরাফির অন্তর্ভুক্তি বিপিএল এর মান কমেছে। আশরাফুলের এমন সমালোচনা মাশরাফি প্রত্যক্ষভাবে সমর্থনও করেছেন। ব্রেনে এই জিনিসগুলো যখন চলতে থাকে তখন এই জন্যই বলা হয় মোমেন্টাম, যে মোমেন্টাম একটা আসলে হয়তো বা এই জিনিস থেকে। তবে সিলেট স্ট্রাইকারের কোচ সৈয়দ রাসেল তার দলের অধিনায়ক মাশরাফির সমালোচনা করায় আশরাফুলের কঠোর সমালোচনা করেছেন। বলেছেন আশরাফুলের কারণে নাকি অনেক ম্যাচই হেরেছে বাংলাদেশ। বিপিএলে মাশরাফির খেলা নিয়ে বৃহস্পতিবার সিলেটে গণমাধ্যমে সিলেট স্ট্রাইকারের তরুণ পেসার তানজিন হাসান সাকিব বলেন, গত বছর মাশরাফি ভাই আমাদের পুরো বিপিএল লিড করেছে, আমরা ফাইনাল পর্যন্ত গিয়েছিলাম, সুতরাং একজন লিডার হিসেবে তিনি সেরা। তিনি যে দলের খেলছেন এটা ম্যানেজমেন্টের বিষয়। মাশরাফিকে নিজের আদর্শ মনে করেন তানজিদ হাসান সাকিব। তিনি বলেন, মাশরাফি ভাই যোদ্ধা, তিনি একজন নেতা। আমি ছোটবেলা থেকেই খেলা দেখে বড় হয়েছি। মাশরাফি ভাই সাকিব ভাই তাদের খেলা দেখে বড় হয়েছি, এটা আমার কাছে অনেক গর্বের। আপনি জানেন তার পায়ের কতগুলো অস্ত্রোপচার রয়েছে, এরপরে তিনি দেশের হয়ে ক্রিকেট খেলে। হ্যাঁ, আমি এটাই আমার ফোকাস ছিল যে আমি যাই হোক লাইন ছাড়বো না, ওরা যদি ভালো বলে। এটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এরপর পরই মোহাম্মদ আশরাফুল বলেন, এটা আমার বলা ঠিক হয়নি, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, এমনকি মাশরাফির কাছেও। সবার কাছে ভুল স্বীকার করছি, মাশরাফি যেন আমাকে মাফ করে দেয়। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি কি মনে করেন আশরাফুলের মন্তব্য কি ঠিক ছিল? কমেন্ট করে জানাবেন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।